সব তথ্য দেওয়া আছে। ভাই এখানে রিলস ভিডিও বানায় ভাই এখানে। ছোট মসজিদের দল আসতেছে, দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। এটা সাংরা মসজিদ। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? কেমন আছো তোমরা সবাই? তোমাদের তো অনেক ভালো আছি। আজকে আমার এই চ্যানেলের ফার্স্ট ভিডিও। সবাইকে স্বাগতম। এবং আজকে শুক্রবার, এজন্য সবাইকে জুমা মোবারক। আর এই জন্য আজকে আমরা চলে যাচ্ছি ষাট গম্বুজ মসজিদে নামাজ পড়ার জন্য। ছোটো ভাইয়ের একটা ঘড়ি নিয়ে নাড়াচাড়া করছে, দেখতেছে অনয় নাকি এটা মোবাইল ঘড়ি। আর আমরা ওই যে মাজারে চলে এসেছি। এই মাজারের পাশ থেকে যে রাস্তা চলে এসেছে, রাস্তা দিয়ে আমরা ষাট গম্বুজ মসজিদে যাব। ওই যে মাজারের গেট দেখা যাচ্ছে, নতুন গেট। হয়তো এখানে লাক্স সাবানের কোনো স্পন্সর। আর এখানে অনেক বড় বাজার হয়, সবাই এখানে বাজার করতে আসে। এটা খানজানারি মাজার, বড় একটা ঐতিহ্যবাহী বাজার। এখান থেকে শুরু হচ্ছে কাঁচা মালের বাজার। অনেক দোকান হয়েছে, এখনো ওরকম হয়নি, ভিড় জমজমাট যেরকম হয় ওটা এখনো হয়ে পারেনি। আজানের সময় তো সবাই নামাজ পড়তে যাচ্ছে। সন্ধ্যার দিকে অনেক ক্লাউড হয়। আর এই হচ্ছে মাছের বাজার শুরু। মাছের বাজারে এখনও তেমন মাছ আসেনি, ওগুলো আস্তে আস্তে অনেক লেট হয়। সন্ধ্যার দিকে অনেক ভিড় থাকে। এই দেখেন অনেক ফাঁকা, এখানে তেমন লোকজন আসেনি। এই তো আমরা ষাট গম্বুজ মসজিদের কাছাকাছি, অনেকটা কাছাকাছি চলে এসেছি। ওই যে ওভারব্রিজও দেখা যাচ্ছে। ও একদম মডার্ন। এই তো ষাট গম্বুজ মসজিদে চলে এসেছি। ওই যে ওভারব্রিজ এখন সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে। ওই সামনে ওই ওভারব্রিজের নিচে নামিয়ে দিতে বল। হ্যাঁ, এখানে নামিয়ে দেন। এখন আমরা উপরে উঠবো, তারপর কয়েকটা ভিডিও বানাবো। ভিডিও বানিয়ে তারপর মসজিদের দিকে চলে যাবো। এখান থেকে ওই মসজিদটা দেখতে খুবই ভালো লাগতেছে, এক গম্বুজ মসজিদ। একজনের ঝাড়ুও দিচ্ছে। ওই যে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, অনেক সুন্দর একটা ভিউ। দেখে মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি, ছবি টবি তুলি। ওয়াও, অসাম, অনেক সুন্দর একটা ভিউ। এই পাশে অনেক সুন্দর একটা ভিউ আছে, অনেক সুন্দর, একদম সোজা হাইওয়ে রাস্তা, অনেক সুন্দর দেখা যাচ্ছে, অনেক সুন্দর। ওয়াও, জোস ভিউ। অনেক দেরি হয়ে যাচ্ছিল, এজন্য দ্রুত মসজিদে যাওয়ার জন্য রওনা দিলাম। নিচে নামতে বলছিলাম আমাদেরকে, নিচে নামতে। ও এখান থেকে আবার মসজিদটার অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, খুব সুন্দর একটা মসজিদের ভিউ। আস্তে আস্তে করে নিচে নামলাম। আমাকে দেখতে খুবই খারাপ লাগতেছিল। আমার সাথে আরো দুজন ছিল, ছোট ভাইরা ছিল, অপু আর হচ্ছে মুন্না। তা চলো লেট না করে এখনই মসজিদ দিকে রওনা হয়। তার আগে শুনতে পারলাম এখানে কোদাল ধোয়া দিঘি আছে, তাই আর দেরি না করে এখনই চলে গেলাম কোদাল ধোয়া দিঘি দেখতে। ভাই নামটা কিন্তু জোস লাগছে, কোদাল ধোয়া দিঘি। মানে এখানে হচ্ছে কেউ কোদাল ধুইছে, এর লাগে এই দিঘির নাম কোদাল ধোয়া দিঘি। না, দিঘি দেখতে খুবই সুন্দর আছে, এমনি বড় আছে, অনেক আহামরি যে বড় ওইরকমও না, মোটামুটি একটা একটু বড় আছে আর কি। দিঘি দেখার পরে এখন মসজিদের দিকে রওনা দেবো, কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে, উজুও করতে হবে। তাই আমরা দ্রুত মসজিদের দিকে রওনা দিয়ে দিলাম। এসে দেখি মসজিদের গেট বন্ধ। আমাদের দেখে একজন বলল যে ওই সামনের গেটে যান, ওখানে মসজিদের গেট খুলে দিয়েছে, আপনারা ঢুকতে পারবেন। তাই আর দেরি না করে আমরা দ্রুত মসজিদের গেটের দিকে রওনা দিলাম।
গেটে ঢোকার আগে একটা জিনিস দেখলাম, এখানে বনফুল বিভাগ রয়েছে। এখানে অনেক বন, গাছ, ফুল, ফল, অনেক গাছপালা রয়েছে। একটা অনেক বড় টাওয়ারও ছিল, অনেক বড় না, মানে মোটামুটি একটা টাওয়ার ছিল। তারপর আমরা তিনজন মিলে ওই গেটের ভিতরে ঢোকার জন্য ট্রাই করতেছিলাম। তো দেখি এখানের গেটও বন্ধ। তারপর দেখি সামনে ছোট্ট একটা গেট, ওখানে সবাই ঢুকতেছিল। তাই দেখে আমরা দ্রুত ওর কাছে চলে গেলাম। গেটে শিকল দিয়ে বাঁধা ছিল, যার জন্য আমাদেরকে নিচু হয়ে ঢোকা লাগতেছিল। এটা ছিল ষাট গম্বুজ মসজিদের দক্ষিণ পাশ। এখান থেকেও ষাট গম্বুজ মসজিদ অনেক সুন্দর, কিন্তু দক্ষিণ পাশের থেকে মেইন গেট অর্থাৎ পূর্ব পাশ থেকে অনেক সুন্দর লাগে দেখতে। ষাট গম্বুজ মসজিদে উজু করার এই একটা জায়গা। তাছাড়া আরো এক জায়গায় উজু করা যায়, সেটা হচ্ছে দিঘির পাড়ে। ছোট ছেলে ফেলে আসতেছে মাদ্রাসা থেকে। এরা সবসময় এই মসজিদের জুমার নামাজের দিনে কালেকশন করার জন্য কিছু দান বক্স নিয়ে আসে, প্রত্যেকের হাতে থাকে। আমার ছোট ভাই মাদ্রাসায় পড়ে, এজন্য ওর একজন নিত্য সঙ্গী ওর সাথে দেখা করতে আসলো। অনেক কথাবার্তা বললো। কিছুক্ষণ পর চোখে পড়লো ষাট গম্বুজ মসজিদের ইতিহাস। হচ্ছে পূর্ব পাশে, এখান থেকে দেখতে খুব সুন্দরই লাগে। এখন আমার ছোট ভাইরা বলতেছিল, ভাইয়া ইউটিউবে কিছু রিলস বানানো যাক। আমি বললাম তাহলে চলো আমরা রিলস বানাই, কোনো সুন্দর একটা জায়গাকে দেখো। তারপর আমরা এই জায়গাটা চুজ করলাম। এখানে রিলস ভিডিও বানানোর জন্য আমরা চলে গেলাম। রিলস ভিডিও বানানো শেষে নামাজের সময় চলে আসলো, এজন্য আমরা এখন নামাজ পড়ার জন্য মসজিদের দিকে রওনা দিলাম। পড়তে যেতে হবে, কিন্তু আমাদের উজু ছিল না, তাই আমরা দিঘিতে এসে উজু করে নিলাম।